লোভ সামলাতে পারেনি, লোটে মাছের গন্ধ পেয়ে এলাকা পরিদর্শনে বেরিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে বসে পড়লেন স্বয়ং বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। আর তারপর চেখে দেখলেন মাছ ও ভাত। রাজনীতির চেনা গণ্ডি পেরিয়ে শটান গৃহস্থের হেঁসেলে ঢুকে পড়ার এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি গত বৃহস্পতিবারের। সূত্রের খবর, সোনারপুরের দলীয় কর্মীদের নিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন রূপা। আচমকা এক চেনা সুগন্ধে থমকে দাঁড়ান তিনি। জানালা দিয়ে বাড়ির সদস্যদের জিজ্ঞেস করে বসেন, লোটে মাছ রান্না হচ্ছে নাকি? বিধায়কের মুখে এমন প্রশ্ন শুনে প্রথমে চমকে গেলেও পরে সাদরে ডেকে নেন গৃহকর্ত্রী। ব্যাস, কোনো আভিজাত্য বা প্রোটোকলের তোয়াক্কা না করে অতি সাধারণ সেই বাড়িতেই চেয়ার পেতে বসে পড়লেন বিধায়ক। স্টিলের প্লেটে ধোয়া ওঠা ভাত আর তৃপ্তি ভরে চেখে দেখলেন লোটে মাছের তরকারি। খাওয়ার পর স্বভাবসিদ্ধ হাসিতে রূপা অকপট স্বীকারোক্তি দিলেন, গন্ধটা দারুণ বেরোচ্ছিল, তাই আর লোভ সামলাতে পারিনি। এই এক টুকরো ঘটনা যেন রাজনৈতিক ময়দানে শোরগোল ফেলে দিল। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার প্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালির পাত থেকে মাছ মাংস উধাও হয়ে যাবে, রাজ্য জুড়ে শুধুই নিরামিষ আহারের দাপট চলবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবি। বিজেপি ক্ষমতায় আসার পর মা আহারে ডিমের পাশাপাশি সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এমনকি বিধানসভার প্রথম দিনের অধিবেশনেও বিধায়কদের পাতে পড়েছিল ইলিশ পাবদার মতো মাছ। আর এবার রূপা গঙ্গোপাধ্যায়ের এই লোটে মাছের প্রতি আগ্রহ প্রমাণ করে দিল, বাঙালির মাছ ভাত আর সংস্কৃতির টান কোনো রাজনীতির রং দিয়ে ভাগ করা যায় না। সোনারপুরের এক গৃহবধূর হাতের রান্না যেভাবে পদ্ম শিবিরের তারকা বিধায়ককে টেনে আনলো, তা রাজনীতিতে এক প্রকার নজিরবিহীন ঘটনা।